হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি, রাজর্ষি। আগের এপিসোডে নন্দিনীদি যে ঘটনাটি পাঠিয়েছিল সেটি ছিল পার্ট 1। আজকের এই এপিসোডে আপনারা শুনবেন সেই ঘটনার পার্ট 2। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই পার্ট নম্বর 2 এর ওয়েট করে বসেছিলেন। আজকের এই এপিসোডে আপনারা সেটা শুনবেন এবং আশা করছি আপনাদের এই ঘটনাটা ভালো লাগবে। যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চান এবং যারা চান আপনাদের ঘটনাও এই চ্যানেলে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে ডেসক্রিপশনে দেওয়া একটা জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠাতে পারেন। অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও সেখানে ফেসবুক আইডি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেইভাবে আমার সঙ্গে যোগাযোগ করে ঘটনা পাঠাতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে এপিসোডটিকে লাইক করে দেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের ভৌতিক ঘটনা আপনারা মিস না করেন। শুরু করছি আজকের ঘটনা। সবিতা খেয়াল করেছিল তার ছোট ছেলের এই পরিবর্তনগুলো, কিন্তু কারণটা বুঝতে পারছিল না। হাজব্যান্ডের সাথে কথা বললে তিনি খুব একটা গুরুত্ব দিতেন না। এমনিতে তো পুজো পালিতে মন নেই, ভূত ভগবানে বিশ্বাস নেই, তার চেয়ে তো ভালোই পুজো করছে। কিন্তু ব্যাপারটা অদ্ভুত। পুজো আর কই করছে, ঠাকুর ঘরে গিয়ে চুপ করে বসে থাকে আর কি সব বিড়বিড় করে, যার কিছুই শোনা যায় না বা বোঝা যায় না। আজকাল অতটুকু ছেলের মেজাজও খুব চড়া হয়ে গেছে, সবসময় যেন রেগে আছে। দাদার সাথে ঝগড়া করছে, আমার মুখে মুখেও উত্তর দিচ্ছে, যা আগে কোনোদিনও করেনি। সবিতার হাজব্যান্ড বললেন, আরে ও এখন যে বয়সে আসছে তাতে এরম একটু হয়, বোঝই তো সব কিছু। কিন্তু সত্যি কি তাই? অন্যদিকে সবিতার বাপের বাড়িতেও কিছু ঘটনা অদ্ভুতই ঘটে। তার ভাই তাকে জানায় তাদের বাড়ির ফুল গাছগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। অ্যাকোয়ারিয়ামের সব মাছগুলো মরে গেছে। ওদের মায়ের একটা বাঁধানো ছবি রয়েছে সিটিং রুমে, বেশ বড় টাইপের। তাতে দেখা যাচ্ছে মুখের একপাশ থেকে কেমন কালো কালো ছোপ ছোপ দাগ মুখটাকে ঢেকে দিচ্ছে। শুধু তাই নয়, তার ওয়াইফও সারা দিন অ্যাক্টিভ থাকলেও বিকেলের পর পর তার যেন কেমন ঘুম মেরে যায়, সে চুপ হয়ে থাকে। সবিতা খেয়াল করে দুই বাড়িতেই এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটে চলেছে, যা ওর আর ওর ভাইয়ের চোখে পড়লে আর বাড়ির কারোর চোখে পড়ছে না। এদিকে সবিতার হাজবেন্ডও কিছুদিন থেকে সবিতার ওপর যখন তখন রেগে যাচ্ছে বিনা কারণে। এতদিন সবিতার যে গুণগুলো ছিল, আজ সেগুলোকেই তিনি অপছন্দের কারণ বলে খোঁটা দিচ্ছেন। সে অবাক, তার হাজবেন্ডের এরকম পরিবর্তন দেখা দিচ্ছে। দুই ছেলের কারোর লেখাপড়ায় মন নেই, কেমন চুপচাপ থাকে তারা। মায়ের সাথে কথা কম বলে, যেন মাকে সহ্যই করতে পারে না। সবিতা কার কাছে নালিশ করবে, আলোচনা করবে, কিছুই বুঝে উঠতে পারছে না। তার সবচেয়ে কাছের মানুষ তার হাজবেন্ড, সেও তাকে কেমন যেন বাজে ব্যবহার করছে। শেষমেশ সে শ্বশুর মশাইয়ের সাথে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করল। তিনি সবিতাকে বুদ্ধি দিলেন যে তোমাদের বাপের বাড়ির দিকে এমন কারোর হেল্প নাও যে তোমাদের পরিবারের খুব কাছের কেউ, কারণ তার কাছেও এটা স্বাভাবিক নয়। এরপর সবিতা সেইভাবেই কাজ করল। আসামের গুয়াহাটিতে তার এক মামা বাবু থাকেন, তিনি সন্ন্যাসী। তার সাথেই তিনি যোগাযোগ করলেন। আসামের গুয়াহাটিতে তার এক মামা বাবু থাকেন, যিনি একজন সন্ন্যাসী মানুষ। সবিতা তার সাথেই যোগাযোগ করল। সবিতা ফোন কলে যতটা পারল জানালো, আর ভেঙে পড়ল কান্নায়। বারবার অনুরোধ করল, মামা তুমি একবার এসো আমাদের বাড়িতে। মামা বাবু বলেছিলেন, কাঁদিস না পাগলি, আমি অবশ্যই যাব তোর বাড়ি।
এখানে বলে রাখি, এই মামাবাবু খুব ছোটবেলায় বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তিনি সংসার ত্যাগ করে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন। অনেক সাধু সঙ্গ করে অনেক জ্ঞান লাভ করেন তিনি। কামাখ্যা মন্দিরের জঙ্গলেও অনেক বছর যোগ সাধনা করেন। তিনি তার সাধনার ফল সবাইকে দান করে বেড়ান, মানে মানুষের সেবায় কাজে লাগান। সম্পর্কে সবিতার মা সচ্ছল পরিবারে জন্মালেও সে ত্যাগের পথে হেঁটেছিল। সবিতাদের বাড়িতে অনেকবারই এসেছিলেন, যতবার তিনি কলকাতাতে এসেছিলেন। দেখে অতি সাধারণ মনে হলেও তার ভেতরে অসীম জ্ঞান। সেই মামাবাবু এলেন সবিতার বাড়িতে। সবকিছু নিজের চোখে দেখলেন, সবার সাথে আলাদা আলাদা করে কথাও বললেন। সবিতার বাপের বাড়িও গিয়েছিলেন তিনি। সবিতার মা যে মারা গেছেন তা তাকে আগেই জানানো হয়েছিল। সবিতা এরপর সেই মামাবাবুকে জিজ্ঞেস করল, তুমি কি কিছু বুঝলে মামা? এরা কেন এমন করছে আমার সাথে? আমি তো এদের এত ভালোবাসি, তবু কেন আমার সাথে এমন করছে এরা? তুমি কি কিছু বুঝতে পারছো? মামাবাবু বললেন, আমি সবটা দেখে যা বুঝলাম তা তুই আরো আগে কেন বুঝিসনি? সবিতার কথাটার কোনো মানে বুঝল না। সে বলল, কি বুঝবো আমি? মামা তখন বললেন, আমাদের মৃত্যুর পর উচিত মায়া কাটিয়ে চলে যাওয়া, কিন্তু সেটা যদি আমরা না করতে পারি তখন কষ্ট পাই সেই আত্মা, আর সেই সঙ্গে তার পরিবার। তোর সাথেও ঠিক তাই হয়েছে। তখন সবিতার মনে পড়ল হসপিটালের বেডে শুয়ে বলা তার মায়ের সেই কথাগুলো। তার মানে তার মা সত্যি সত্যি মরে গিয়ে ডাইনি হয়ে ফিরে এসেছে তার পরিবারের ক্ষতি করতে। না না, এমনটা হতে পারে না। মামাবাবু বললেন, আমি ফিরে যাচ্ছি, গিয়ে কিছু কাজ করতে হবে এই ব্যাপারে। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। তুই প্রতিদিন নিয়ম করে নারায়ণকে জল তুলসী নিবেদন করে যা। এরপর যা করার মামাবাবুই করেছিলেন। পরে তিনি জানান, আমি যা করার করে দিয়েছি, তুই আর চিন্তা করিস না, তোদের আর কোনো সমস্যা হবে না। সবিতা শুধু এইটুকু জানতে চেয়েছিল, সত্যিই কি এইসব তার মা করেছিল? উত্তরে তিনি বলেছিলেন, শুধু এইটুকু জেনে রাখ, তোর মা কোনোদিনই তোর খারাপ চায়নি, শুধু চেয়েছিল সব কিছুকে কন্ট্রোল করতে। মনে মনে তোকে ভালোবাসতো, কিন্তু মুখে তা প্রকাশ করতে পারতো না। আসলে তোর মায়ের একটা মারাত্মক মানসিক প্রবলেম ছিল, আর সেটা ছিল তিনি অন্য কোনো মেয়েকে গুরুত্ব দিতে পছন্দ করতেন না। ওর মতে ওই ছাড়া আর কেউ না। তাই তুই আর পরে তোর ভাইয়ের বউকে সহ্য করতে পারতো না। না চাইতেও সেই কাজগুলো করেই বসতো, যে কাজগুলোর জন্য উনি তোদের কাছে খারাপ হয়ে যেত। যাই হোক, মাকে ভুল বুঝিস না। তার জন্য প্রার্থনা কর যেন পরজন্মে সে একটা ভালো রূপে জন্মায়। সেদিন খুব কেঁদেছিল সবিতা, আর বলেছিল, মাগো, তোমার ওপর আর আমার কোনো রাগ নেই, আর কোনো অভিযোগ নেই, আর কোনো ঘেন্না নেই, রয়েছে অনেক ভালোবাসা। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আর আমাদের আশীর্বাদ করো। এই ছিল ঘটনা। লিখে পাঠাতে দেরি হলো বলে খুব সরি। আজ তবে গুড নাইট এবং টাটা। খুব তাড়াতাড়ি আরও বেশ কিছু ঘটনা নিয়ে হাজির হব। নন্দিনীদিকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এত অসাধারণ একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। চলে যাচ্ছি শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রুকাইয়া তালুকদার, গীতা গোস্বাম, আশিফ ইকবাল, কমেন্ট করেছেন অ্যাটিটিউড বয় রনি, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন নন্দিনী দে, কমেন্ট করেছেন আদিবামিন, কমেন্ট করেছেন সবিতা পাল, অজন্তা হরি, বিশ্বজিৎ দাস, অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন সুমিত্রা পত্তানায়ক,
সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা বেশি করে ঘটনা পাঠান যাতে এপিসোডগুলোকে আরও এগিয়ে নিয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।